আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমার ইএমএ হাবিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি পঞ্চম অধ্যায় ফিজিক্সের একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলাপ আলোচনার জন্য উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ কাকে বলে, এই সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। তো প্রথমেই স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ কাকে বলে, সেটা হচ্ছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। যদি এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তবে সেই ক্ষেত্রে আপেক্ষিক তাপ এর সমান লেখা যায় Q/mt। আপেক্ষিক তাপের একক। তো সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এমকেএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কিলো ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এফপিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে বিটিইউ বা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইউনিট বলা হয়, যেটা পার পাউন্ড পার ডিগ্রি ফারেনহাইট। এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। এখন আমরা দেখব সমচাপে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেশার, যেটাকে সংক্ষেপে সিপি দ্বারা প্রকাশ করা হয়। তো সমচাপে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সমচাপে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেশার সিপি বলে। সম আয়তনে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে সংক্ষেপে সিভি দ্বারা প্রকাশ করা হয়। তো চলুন দেখা যাক সিভি কাকে বলে। তো সম আয়তনে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সম আয়তনে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, সংক্ষেপে সিভি বলে। তো আমরা এই যে বিশেষ দুটি গুরুত্বপূর্ণ টার্ম দেখলাম, একটি হচ্ছে সমচাপে আপেক্ষিক তাপ এবং অপরটি হচ্ছে সম আয়তনে আপেক্ষিক তাপ। এই দুটির মধ্যে কোনটির মান বেশি সেটি আমরা এখন দেখব। তো এখানে বলা হচ্ছে সিপি ইজ গ্রেটার দেন সিভি, অর্থাৎ সমচাপে আপেক্ষিক তাপের মান হচ্ছে সম আয়তনে আপেক্ষিক তাপের চেয়ে বেশি। তো আমরা এখন এটি প্রমাণ করব। তো আয়তন স্থির রেখে কোনো গ্যাসে তাপ প্রয়োগ করলে তা ওই গ্যাসের গতিশক্তি বৃদ্ধি করবে, ফলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পাবে। কিন্তু আয়তন স্থির হওয়ায় বহিস্থ কোনো কাজ এই ক্ষেত্রে হবে না। এটি আমরা কি দেখলাম? আয়তন স্থির রেখে বা সম আয়তন প্রসেসে এই ঘটনা ঘটে, যেই ক্ষেত্রে তাপমাত্রা চাপ বৃদ্ধি পায় বাট বহিস্থ কোনো কাজ হয় না। অপরদিকে চাপ স্থির রেখে তাপ দিলে ওই গ্যাসের তাপমাত্রাও বৃদ্ধি পাবে এবং বহিস্থ কাজও সম্পন্ন হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে সিভি থেকে বড়। তো আমরা এখন গাণিতিকভাবে বিষয়টি একটু প্রমাণ করে দেখব যে আসলে সিপির মানটি সিভি অপেক্ষা কেন বড়। তো ধরা যাক একটি পিস্টনযুক্ত সিলিন্ডারে পি চাপে টি তাপমাত্রায় ভি আয়তন 1 মোল আদর্শ গ্যাস আছে। গ্যাসে তাপ দেওয়া হলো 1 মোল গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে স্থির আয়তনের বেলায় যে তাপ লাগবে স্থির চাপের বেলায় তার চেয়ে বেশি তাপ লাগবে।
আমরা জানি সি ইকুয়াল টু হচ্ছে ডি কিউ বাই এন ডিটি। এখানে এনকে বলা হচ্ছে গ্যাসের ভর বাই হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর, এবং এন অ্যাকচুয়ালি হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। তো যদি এন এবং ডিটি স্থির রেখে সি পরিমাণ স্থির থাকে, সেই ক্ষেত্রে সি এর মানটা কত হবে? প্রয়োজনীয় তাপের সমানুপাতিক। তো আমরা এটি দেখব যে সিপি এর প্রয়োজনীয় তাপ হচ্ছে ডি কিউপি, অপরদিকে সিভি এর জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে ডি কিউভি। তাহলে এখানে যেহেতু সি প্রয়োজনীয় তাপের সমানুপাতিক, সেখান থেকে যদি আমরা লিখি তাহলে এখানে কনস্ট্যান্ট প্রেসারে আপেক্ষিক তাপ যেটা, সেটা হচ্ছে আমরা এখানে দেখলাম ডি কিউপি এর সমানুপাতিক। সমানুপাতিক উঠিয়ে দিলে এখানে একটি ধ্রুবক আসে, যাকে কে দ্বারা প্রকাশ করা হয়েছে। অপরদিকে সিবি এর ক্ষেত্রে একইভাবে সিবি সমানুপাতিক হচ্ছে ডি কিউভি। এখানে সমানুপাতিক উঠিয়ে দিয়ে একটি ধ্রুবক আনা হলো, সেটি হচ্ছে কে। এখন যদি আমরা সিপি এবং সিবি এর অনুপাত করি তাহলে কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে কে ডি কিউ পি বাই হচ্ছে কে ডি কিউ ভি। উপর নিচ থেকে যদি কে কেটে দিই তাহলে এখান থেকে আমরা পাই কিউ ডি কিউ পি বাই হচ্ছে ডি কিউ ভি। তো যেহেতু এখানে ডি কিউ পি এর মান ডি কিউ ভি এর চেয়ে বেশি, তাহলে এখানে আমরা যে সিদ্ধান্ত উপনীত হতে পারি সেটা হচ্ছে সিপি এর মানটি হচ্ছে সিবি অপেক্ষা বড়। কারণটি হচ্ছে এখানে ডি কিউপি মানে হচ্ছে এখানে চাপ স্থির রেখে যদি তাপ দেওয়া হয় তাহলে এখানে তাপের পরিমাণ এবং বহিস্থ কাজের পরিমাণ বেড়ে যায়। সেটা কোন ক্ষেত্রে? স্থির আয়তনের চেয়ে বেশি হয়। এই জন্য আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট প্রেসারে যে আপেক্ষিক তাপ হবে, কনস্ট্যান্ট ভলিউমে যে আপেক্ষিক তাপ হবে তার চেয়ে বেশি। আশা করি আপনারা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে চ্যানেলের সাথে থাকার জন্য, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।